দিক করে দেওয়া হয়েছিল। হাদিস বলছে তাই দুইজনাকে দুই দিক করা হয়েছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আর আদম নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করে, ওগো রব্বুল আলামিন, ওগো আকরামাল আকরামিন, মাবুদ গো, একটা বিরাট ভুল করেছি আল্লাহ, তুমি আমাদের মাফ করে দাও। তোমার না জানিয়ে তুমি যেটা মানা করেছিলে সেটা খেয়ে নিয়েছি আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখছেন হযরতে আদম একদিন কানলেন, এক মাস কানলেন, এক বছর কানলেন, 2 বছর কানলেন, 200 বছর কানলেন। চোখের কোনা দিয়ে পানি ঝরে ঝরে এই জায়গাটা কালো স্পট দাগ পড়ে গেছিলেন। তিনি কান্না করে যাচ্ছেন, ওগো রব্বুল কায়নাত, ওগো রব্বুল আলামিন, আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিন, আপনি আমাদের তওবা কবুল করে নিন। কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের মনে পড়ে না আমরা কোন নবীর উম্মত, এটার দিকে আমি নিয়ে আসছি, খালি মাথায় রাখবেন। তারপরে তো ওটা যেটা আছে সামনের দিকে সেগুলোর কাছে নিয়ে যাচ্ছি, যেটা আপনাদেরকে আপনার কিনা কোরআন শুনিয়েছি এবং কিছু সংস্কৃত শুনিয়েছি, সেই জায়গাতে আমি ঠিক তুলে নিয়ে চলে যাব। বাস মনটা এক জায়গায় রাখবেন, মনটা খালি এক জায়গায় রাখবেন, না হলে ওই কাল সকালে হবে কি মৌলভী সাহেব কি ব্যাপার কি আলোচনা করলো, বলছে মৌলভী সাহেব বলছিলেন রাজা রামমোহন রায় কোনোদিন জাঙ্গিয়া পড়িতেন না। আসলে মৌলভী সাহেব বলেছিল রাজা রামমোহন রায় কোনোদিন ভাঙ্গিয়া পড়িতেন না, উনি শক্ত মেজাজের মানুষ ছিল। এবারে সে বিচারা ঘুমোচ্ছিল, এবার ঘুমোতে ঘুমোতে শুনে নিয়েছে, সে মানে করেছে উল্টো, সেই রকম যেন না হয়। না কাল সকালে বলে মৌলভী সাহেব কি করে জানলো রামমোহন রায় কি পড়েছিল না পড়েছিল, তখন আবার বুঝানো আর এক মুশকিল হয়ে যাবে। তো ওর সময় আমি ছিলাম না, তো ও কি পড়েছিল জানি না, তবে ও ভাঙিয়া পড়িতেন না এটুকু জানি। আমরা ভেঙে পড়বো না, মাথায় রাখবো যে যে মাহফিলে এসেছে সেটা কার, আল্লাহ আল্লাহ রসুলের মাহফিলে এসেছে। এইবারে হযরতে আদম আলাইহিস সালাম কান্না করছেন, ওগো মাবুদ গো, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তুমি যদি ক্ষমা না করো বান্দা কার কাছে যাবে। এই বলে হযরতে আদম শুধু কান্না করে যান, মাবুদ গো, তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও। হযরতে আদম আলাইহিস সালাম করলেন কি 300 বছর মতান্তর 350 বছর, অন্যান্য কিতাবে অন্যান্য রকম, কিন্তু বেশিরভাগ মাশহুর ও মারুফ 300 বছর থেকে 350 বছর কান্না করেছিলেন শুধু আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। কিন্তু দোয়া যখন কবুল হয় না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা করলেন কি, ওগো জিবরিল তুমি যাও, দুনিয়ার জমিনে যাওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালামের কাছে একবার দুনিয়ায় আযান শুনিয়ে দাও। কি শোনাও? আযান। এই আযানের ধ্বনি দেওয়ার সময় যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে